যে প্রত্যেক বিষয়ভিত্তিক শিক্ষককে 9টায় আসতে হবে, 5টায় যেতে হবে, শেষ, অফিস করতে হবে। সেম রেখেছে রেজিস্ট্রার ওর আদার অফিসের মতো। হ্যাঁ, আমি শিক্ষক, আমি বাসায় বসে পড়াশোনা করি। আপনি বস্তা বস্তা নোট পড়ছেন সারা জীবনে, সেই নোট নিয়ে আপনি ক্লাসে পড়াচ্ছেন। আমি সবার কথা বলছি না, যারা ভালো পড়ান তাদের প্রতি আমার স্যালুট এবং শ্রদ্ধা। বাট আমার ধারণা 95% শিক্ষক ছাত্র জীবনে যা পড়ছেন, টিচার অবস্থায় সেই নোট এনে পড়াচ্ছেন এবং সেটাই ছাত্রদেরকে পড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের 11 বছর শিক্ষকতা, গুগল স্কলারে কোনো অ্যাকাউন্ট নাই। গুগল স্কলারের অ্যাকাউন্ট ছাড়া তো একজন মানুষকে আইডেন্টিফাই করতে পারে সে শিক্ষক কিনা, তার পড়াশোনা কি। ওনার কোনো আর্টিকেল তো নাই, বই নেই, ওয়েব অফ সায়েন্সে কোনো ইন্ডেক্স নাই। উনি শিক্ষক 12 বছর। আপনি একটা কলা গাছ রোপণ করেন, কী হবে? মাটি না দেন, পানি না দেন, ন্যাচারালি একটু একটু করে কী হবে? এটা যে আপনার কলা ধরবে। বাংলাদেশের শিক্ষক, আমি 3 বছর পরে আমি হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বাবা, মানে বেতন বেড়ে গেলো, আমি অ্যাসিস্ট্যান্ট। আরও 4 বছর পরে ডিগ্রি হোক না হোক, কয়েক বছর পরে আমি হয়ে যাবো প্রফেসর। কোনো বিশ্ববিদ্যালয় বলে বাইরের ডিগ্রি না হলেও চলে, না হলেও চলে। আমার ধারণা পৃথিবীর কোথাও এই সিস্টেম নাই যে আপনার পিএইচডি ডিগ্রি নাই, আপনি কোনো ফরেন গ্র্যান্ট আনেন নাই, ওয়েব অফ সায়েন্সে আপনার কোনো আর্টিকেল নাই, স্কোপাস ইন্ডেক্সে আপনার কোনো আর্টিকেল নাই, প্রবন্ধ নাই, আপনি প্রফেসর হতে পারবেন। ইউনিভার্সিটি মেলাকে আমি আইকন ধরি, কারণ এই অঞ্চলে ইউনিভার্সিটি মেলাকে ফলো করে। 72% শিক্ষক সিনিয়র লেকচারার, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিটায়ার্ডে চলে যান। কেন জানেন? ওনাদের কোনো ফরেন গ্রান্ট নেই, ওনাদের বই নেই, ওয়েব অফ সায়েন্সে এনাফ পেপার নাই, ওনারা অ্যাসোসিয়েট প্রফেসর মানে সহযোগী পর্যন্ত হইতে পারেন না। প্রফেসর হন 2%, রিটায়ারমেন্টের 1-2 বছর আগে কিছু করে বাকিরা হন প্রফেসর। আজকে বলতে যাবে 3 মাস সময় যদি এক্সপেরিমেন্ট করতে পারেন ইউজিসি, যে শিক্ষকরা আসবেন, যা পড়ছেন ছাত্রদেরকে পড়াবেন, লেস দেন 5 ইয়ার্স। গুগলে যান, গুগল স্কলারে যান, আপনারা আগের 5 ইয়ার্সের সব প্রকাশনা পড়ান, পাবলিকেশন পড়ান। হ্যাঁ, আগের কোনো ম্যাটেরিয়াল পড়াতে পারবেন না এক্সেপ্ট ক্লাসিক, সে কালমার্স তো 5 বছর আগে না, 50 বছর আগে মারা গেছে বেচারা, তার বই তো আর ক্লাসিক কোনো টেক্সট ছাড়া আপনি নতুন জ্ঞান পড়াবেন। আপনি বলেন যে 5 বছর আগের কোনো আর্টিকেল পড়াতে পারবেন না, কেমন? আপনাকে 9টায় যেতে হবে, 5টায় আসতে হবে। আপনার বাসায় গিয়ে পড়ার দরকার নেই। শিক্ষকরা বলেন বাসায় গিয়ে পড়াশোনা করেন, খুব ভালো কথা। বাসায় গিয়ে পড়ার দরকার নেই তো, বাচ্চাদের সময় দেন, নাহলে ঘুমান, স্বাস্থ্য ভালো থাকবে। হাঁটাহাঁটি করেন, স্বাস্থ্য ভালো। আমি আনহেলদি, বাট কি অজুহাত? আমরা বাসায় বসে পড়াশোনা করি। অতীশ দীপঙ্কর একজন না, কী করতেন বাসায় আমরা জানি না, ক্লাবে আর কী করেন আমরা জানি না। পরচর্চা আর পরস্ত্রী কাতরতা ছাড়া তো কোনো কাম নেই আপনাদের। এর পাশাপাশি আমাদের দেশের শিক্ষকদের রাজনৈতিকভাবে যুক্ত থাকার বিষয়টা খুব প্রকটভাবে আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই, অলস মস্তিষ্ক কি জানি কারখানা, আমি আর বললাম না। 9টা 5টা এখানে থাকুক না, আইন করে দেন না যে 5 বছর আগের বই পড়তে হবে আপনাকে, 5 বছর কাম দেন, ওই ব্রেন তখন ওই কাজ করবে না। সত্যি বলছি, কারণ কাম নাই। স্টুডেন্ট লেভেল নোট পড়াচ্ছেন, আপনি ছাত্রদেরকে বই দেখাচ্ছেন, 13 সপ্তাহের বদলে 3 সপ্তাহ ক্লাস নিচ্ছেন, বাধ্যবাধী সত্য ওই কাম করবেন, কী করবেন? এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আচ্ছা, এই মুহূর্তে যদি আমার কাজ না হতো বা পরের কোনো শিডিউল হতো, ঠিক করতেন? বসে বসে চা খুব খাইতেন বসে বসে, আর গল্প আর কোনো কাজ ছিল? কর্তৃপক্ষ বা আপনার সুপারভাইজার ম্যানেজার কাজ দিয়ে বলতে কাজ নাহলে জানেন কাজ করতে কীভাবে। স্যার, সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে সম্পূরক, সেটা হচ্ছে যে তাহলে কি শিক্ষকদের উদাসীনতার কারণেই ছাত্রদের আজকে এই অবস্থা? ভাই, আমি তো ভদ্রলোক না, উদাসীনতা কি বলছেন? শিক্ষকদের পাপের কারণে বলেন।